হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর এখন প্রায় 12:30 বেজে গেছে। তা এখন আমি রেডি হয়ে নিয়েছি, আমি আমার বর আমার ছেলে তিনজনেই রেডি হয়ে নিয়েছি, যাব আমার বাবার বাড়িতে। আমি এখন চলে এসেছি আমার বাবার বাড়িতে, আর এখন প্রায় 2টো বাজতে গেল। তা ছেলে বাইরে খেলা করছে আর আমি ঘরে এসে বসলাম। এখান থেকে যাব হচ্ছে আমার মানে জ্যাঠাবাড়ি। তা জ্যাঠা তো অনেকদিন আগেই মারা গেছিলো, আর জেঠিও মারা গেছে, তাই আজকে শ্রাদ্ধ মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আজকে, সেই জন্য আমরা এসেছি। তা এখন আমরা যাব বাড়ির সবাই মিলে সেই অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতে। তাই তোমাদের ওখানে গিয়ে সবটাই দেখাবো, আবার পরে কথা বলছি। আমরা এখন সবাই যাচ্ছি, আমরা এখন সবাই মিলে মানে রেডি হয়ে যাচ্ছি। এই যে ছোট বৌদি আর এই যে আমার বর, ওই দেখো দাঁড়িয়ে রয়েছে। আর সামনে তো মা, তারপর মামার বাড়ির থেকে সবাই এসছে, বৌদির বড় বৌদির বাপের বাড়ির থেকে এসছে সবাই। তা আমরা এখন সবাই মিলে মানে ওই জেঠিদের বাড়ি যাচ্ছি, ওখানেই অনুষ্ঠান। আমাদের বাড়ির থেকে অনেকটাই ডিফারেন্স, প্রায় 5-6 মিনিট লাগে যেতে। তা এখন যাচ্ছি, আর আমাদের এখানের পরিবেশটাও দেখে নাও, খুব সুন্দর পরিবেশ আমাদের এখানে। এই যেখানে পুকুর, কালী মন্দির, আর ওই যে আমার ছেলে যাচ্ছে, বদমাইশি করছে দেখো। সোজা হয়ে আর পড়ে যাবি। এখানে দেখো একটা দোকান আছে, মানে বেশ খাবারের দোকান। আর এই যে এখান দিয়ে ঢালাই রাস্তা করা, পুকুরের ধার দিয়ে, মানে এই যে পুকুরের ধার দিয়ে যে ঢালাই রাস্তাটা, এই ঢালাই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমরা দেখো খেতে বসে গেছি। আর প্রথমেই দিয়েছে দেখো সাদা ভাত, একটা লেবু, আর তার সাথে দিয়েছে বেগুনি। তা খেয়ে নেবো এখন। আর একটা টেবিলে কিন্তু 4 জন বসে, কিন্তু প্রচুর লোকজন বলেছিল, খাওয়ার জায়গা পাওয়া যাচ্ছিল না, এত লোক হয়েছিল। তা আমরা কিন্তু একটা টেবিলেই সবাই বসেছি, মানে আমার ছেলে, এটা বড়দার মেয়ে, আর এটা হচ্ছে বড় বৌদির দাদার মেয়ে, একদিকে বসেছে। আর এদিকে আমার বর, আমি আর আমার ছোট বৌদি বসেছি একসাথে। তা আমরা খেতে খেতে কিন্তু প্রচুর দেরিও হয়ে গেছিলো অনেকটাই, প্রায় 3:30 মতো বেজে গেছিলো খেতে। তারপরে দেখো লাল শাক দিয়ে গেছিলো, আর হচ্ছে ঘি দিয়েছিল, কিন্তু ঘিটা নিইনি। তারপরে শুক্তো দিয়ে গেছিলো, তারপরে হচ্ছে মাছের তরকারি, তার সাথে দিয়েছিল হচ্ছে আইসক্রিম, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো সবই দিয়েছিল। খাওয়া দাওয়া করে কিন্তু আবার বাড়ি চলে এসেছি। আমি তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে একটুখানি বসে রয়েছি। তারপরে এক্ষুনি ড্রেসটা চেঞ্জ করব। আর আজকে তো আমাকে কেউ যেতে দিচ্ছে না বাড়ির থেকে, মানে মা বাবা সবাই বলছে, বৌদিরা যে আজকে থাকো, সবাই মানে কালকে বলছে কালকে চলে যেতে। তা আমি কালকে যাবো খুনি তাহলে, মানে আজকে থাকার আমার একটু ইচ্ছা ছিল না, কারণ ছেলের পড়াটা কামাই হয়ে যাবে, তারপর সামনে পরীক্ষা। তা ভাবলাম যে সবাই মিলে বলছে যতক্ষণ একটা দিন থেকেই যাই। তা আমরা হচ্ছে কালকে বিকালে চলে যাব বাড়ি। আর এখানটায় দেখো এই যে মা, ছোট বৌদি সব বসে রয়েছে, আর বড় বৌদিরা, বড় বৌদির বাবার বাড়ির থেকে সবাই এসেছিলো, ওরা এখন খাওয়া দাওয়া করছে, মানে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোকজন বলেছে তো। তা আমরা খেয়ে দেই, সিটটা আবার দিলাম, ওরা সব খাচ্ছে। তা আমরা বাড়ি চলে আসলাম। তারপর আরও অনেকে বাকি আছে, বাবা এখনো বাকি আছে, সেই জন্য। তা খাওয়া দাওয়া করে তো আসলাম এখন, মানে এখন ড্রেস চেঞ্জ করে নিয়ে দেখি কি করি, সবটাই তোমাদেরকে দেখাবো। আর এই যে দাদার মেয়ে খেলা করছে, ছেলে আরো খেলা করছে দুজন। আর আগের দিন তো আমি ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু আমার শেষ করা হয়নি। তা বুঝতেই পারছো বাড়িতে প্রচুর লোকজন, সেই জন্য আর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজ এখন হচ্ছে পরের দিন সকাল, প্রায় 12টা বাজে এখন। তা সকালের আমাদের টিফিন হয়ে গেছে, সব রুটি, কুমড়োর তরকারি হয়েছে, দুপুরে আবার রান্না টান্না হবে, সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি ওই 3টে 3:30-র দিকে বাড়ি চলে যাব বিকাল। তা এখন হচ্ছে আমি একটু বেরিয়েছি বাইরে, সেটা হচ্ছে আমার মা, তারপর বৌদি সবাই পুকুরে স্নান করতে যাচ্ছে, তাই আমি একটু যাচ্ছি ওদের সাথে। মানে স্নান করবে, আমি করব না, আমি দাঁড়িয়ে থাকবো, তাই তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করব।
আর সেই জন্য ভাবলাম যে একটু কথা বলে নিই, কারণ তোমাদের সাথে কথা বলা হয়নি সকাল থেকেই। সেই জন্য যে মা বৌদি আর দেখো ছেলে আসছে, আমার ছেলেও বলছে স্নান করবে, ও স্নান করবে না, মা আর বৌদি করবে। তা চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো যেতে যেতে একটা গোলাপ ফুল গাছ দেখলাম, কত বড় গোলাপ গাছটা। তা গাছে একটা ফুল ফুটেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আকন্ত গাছ দেখো কত বড় আকন্ত গাছ, কত বড় আকন্ত গাছ। আর এখানে একটা কাগজি ফুল গাছ আছে, কাগজি ফুল গাছে পুরো থোকা থোকা ফুল ফুটেছে। এই দেখো, এই একটা, এই একটা, এই একটা। পুকুরটা কত বড়, এখান থেকে পুরো মানে এই দিক দিয়ে সব পুরো জয়েন্ট, এত বড় পুকুর। কিন্তু এই দিকটায় কেউ স্নান করে না, সব কচুরি পানা টানা ভর্তি। আর স্নান করে হচ্ছে ওই সামনের দিকে ঘাট যেদিকে। পুকুরে কিন্তু প্রচুর লোকজন স্নান করছিল, সেই জন্য কিন্তু আমি ভিডিওটা আর করিনি, আর তোমাদেরকে আমি দেখাতেও পারিনি, শুধু পুকুরটা দেখালাম। স্নান করা হয়ে গেছে মা বৌদির, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে দুপুরে কি খাওয়া দাওয়া হয় না হয় সেটা আমার তোমাদেরকে দেখাবো। এখন এই পর্যন্তই তোমাদের সাথে কথা বললাম। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই, খুব সুন্দর কুমড়ো শাক হয়েছে, যাওয়ার পথে দেখলাম তাই একটু দেখিয়ে দিই। দারুণ লাগছে কুমড়ো শাকগুলো। খাও না কুমড়ো শাক? কুমড়ো শাক খাও না? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এই কাকিদের কুমড়ো শাক। খুব সুন্দর হয়েছে কুমড়ো শাকগুলো। আর এইদিকে দেখো ফুল গাছ কত, টাইম ফুল গাছ বলে এগুলো। এখানে আবার তুলসী গাছও আছে, ফুলগুলো দারুণ লাগছে দেখতে। দুপুরবেলা খেতে বসেছি, আর মেনুতে আছে দেখো মোচার বড়া আর চিকেন, আর তার সাথে আছে কিন্তু পাঙাশ মাছের তরকারি। তা পাঙাশ মাছ আমি খাই না, আমি চিকেন দিয়ে আর মোচার বড়া দিয়ে খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে কিন্তু আমি বাড়ির পথে রওনা দিয়েছি। এখন বিকেল 4টে বাজে আর আমি বাড়ি চলে এসেছি, মানে রাস্তায় এখন এইমাত্র গাড়ির থেকে নামলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েই তারপরে হচ্ছে বেরিয়ে পড়লাম, কারণ ছেলের পড়া রয়েছে। ছেলের পড়া হচ্ছে ওই 4:30-র মধ্যে ছেলেকে পড়তে যেতে হবে, সেই জন্য আমরা আর লেট করিনি। এখন বাড়ি যাব, বাড়ি গিয়েই ছেলেকে প্রাইভেটে দিয়ে আসবে ওর বাবা। আর আমি তারপরে ঘরটারগুলো ঝাড় দিতে হবে, দিয়ে জিনিসপত্র মানে ব্যাগে যেগুলো আছে জামা কাপড় এগুলো বের করব। তা বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সবাইকে জানাই বাই।